চিনতে পারছেন? এটা এটা হলো মূলো শাক। আপনাদের দেখাবো কীভাবে কুচিয়ে এটা ভাজতে হয়। বটিতে একটু ঠেকিয়ে ঠেকিয়ে নামিয়ে নিতে হবে। এগুলো সব আমি দেখে দেখে শিখেছি। আমার মাও খুব ভালো কুচাতে পারে। আমার মা তো খুব ভালো রান্না করে। মায়ের কাছ থেকে শেখা টুকটাক করে একটু একটু করে রান্না। স্নান প্রতিদিনই করতে হয়। দেখুন শাকগুলো সব কাটা হয়ে গেল। দেখুন একবারে এভাবে কাটতে হবে, ছিঁড়ে ছিঁড়ে। সুন্দর করে শাক কাটলে শাকের রান্নাও ভালো হবে, খেতেও ভালো হবে। চলুন এবার কীভাবে ভাজা যাবে দেখাই আপনাদের। দেখুন শাকটা একেবারে একটুখানি দিয়ে দেবো, একটু মজে যাবে, তারপর আমি নুনটা দেবো। প্রথমে নুন বেশি দেবো না, একটু দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। মূলো শাক ভাজা এভাবে করে দেখবেন, খেতে খুব ভালো। লাল খোসা ভেজেছিলাম, সেই কড়াইতেই দিয়ে দিলাম, তেল ছিল। আমার তো খুব সময়ের অভাব, এই রান্না করে আমার আবার বেরিয়ে পড়তে হবে। দেখুন শাকটা একেবারে একটুখানি হয়ে গেছে। কতটা শাক ছিল, আর একটু শুকোবে, তারপরে নামিয়ে নেবে। আর শাকের কালারটাও দেখবেন কত সুন্দর থাকে। বেশি জাল হলে আবার ভালো লাগবে না, সাদা হয়ে যাবে, হলদে ভাব এসে যাবে। আর একটু ঢাকা দিয়ে রাখবো। আগে না মূলো শাক ভালো লাগবে না, বাজারের শাক তো, এটা আমার বাগানে হয়েছে, তাই বেশ খেতে খুব ভালো। আর ওই পাতার সাথে যে মোটা শিরাটা থাকে না, ওই শিরাটা দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না, কচকচ করে। শিরাটা ফেলে শাক ভাজতে হবে, তাহলে শাক ভালো লাগবে খেতে। আর ওই মোটা ডাটা দিলে কচকচ করবে না। হয়ে গেছে শাক ভাজা। দেখুন মূলো শাকটা ভাজা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। দেখুন কালারটাও গ্রিন আছে।